আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম লিকোর সিরাপ। প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি স্কয়ার তৈরি করেছে, স্কয়ার ইউনানি ডিভিশন। প্রিয় দর্শক, এই ঔষধটি কখন কোন সময় সেবন করবেন? এই ঔষধটি শুধুমাত্র মহিলাদের জন্য। মহিলাদের সাদা স্রাব, যে মা বোনরা বলেন যে সাদা স্রাব সবসময় অনর্গল অনিয়মিতভাবে সবসময় হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত, এর ফলে শরীর গাল ভাঙ্গা হয়ে গেছে, যাদের ক্ষুধা নেই, সবসময় মাথা ব্যথা লেগে থাকে, চোখ মুখ আন্ধার দেয়, স্বাস্থ্যহীনা হয়ে গেছেন, ফলে সব সময় রোগাক্রান্ত অবস্থায় থাকেন, তাদের জন্য নির্দেশিত এই মহা ঔষধটি। প্রিয় দর্শক, এই সিরাপটি লিকুরিয়া বা সাদা স্রাব, সার্ভিসাইটিস, নন স্পেসিফিক ভ্যাজাইনাটিস ও পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এ নির্দেশিত। এছাড়াও এই সিরাপটি লিকুরিয়া সংক্রান্ত কোমর ব্যথা, অ্যান্ড্রোমেট্রিয়াসিস ও মহিলাদের যৌন অঙ্গের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত একটি সিরাপ। প্রিয় ভিউয়ার্স, এই সিরাপটি কখন কোন সময় সেবন করবেন? এই সিরাপটিতে রয়েছে উডফোর্ডিয়া ফ্রুটিকোসা, হেমিডেসমাস ইন্ডিকাস, অ্যাকাসিয়া ক্যাটেসু, মেনজিফেরা ইন্ডিকা, ক্যাসালপিনিয়া স্যাপন, অ্যাডহোটোডা ভেসিকা, অ্যাজল মালমেসল উপাদান সহ অন্যান্য ভেষজের প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে এই ঔষধটি প্রস্তুত করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই ঔষধটির বিবরণ: লিকোর 23টি কার্যকরী বাংলাদেশি হার্বসের সমন্বয়ে তৈরিকৃত সিরাপ, যা জরায়ুর পেশি তন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করে। লিকোর একটি আয়ুর্বেদিক জাতীয় ঔষধ, যা স্ত্রীরোগ যেমন অতিরিক্ত রজস্রাব বা সাদা স্রাব ও অতিরিক্ত রজস্রাবের ফলে জ্বরে আক্রান্ত ব্যক্তিরাও এটি সেবন করতে পারবেন। এটি সাদা স্রাবের জন্য সময় পরীক্ষিত গবেষণালব্ধ একটি কার্যকরী ঔষধ। এটির ফার্মাকোলজি: এটি গোত্রের অন্তর্ভুক্ত, যেমন ট্যানিন সমৃদ্ধ গোত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন গাছগাছরা থেকে প্রস্তুতকৃত একটি ঔষধ এই লিকোর সিরাপ। এই লিকোর সিরাপ এর মাত্রা এবং সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের জন্য 3 চা চামচ বা 15 মিলিলিটার দিনে 3 বার খাওয়ার পর 15 দিন ধরে সেবন করতে হয়। অবশ্যই এটি সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো। প্রিয় ভিউয়ার্স, এই ঔষধটিকেও অযথা সেবন না করাই ভালো। প্রিয় ভিউয়ার্স, এই ঔষধটি সেবনের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তার মধ্যে অতি উচ্চ মাত্রায় সেবন করার ফলে জ্বালাপোড়া, ডায়রিয়া বা মূত্র নিঃসরণ বেড়ে যেতে পারে বা ঘন ঘন মূত্রত্যাগ হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গবেষণা তথ্য অনুযায়ী গর্ভকালীন স্তন্যদানকালীন সময় এর ব্যবহারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তথাপি ব্যবহারের পূর্বে এটি সতর্কতার সহিত ব্যবহার করা উত্তম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।